আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক বেশি স্বাগত। দেখেন আজকে কি ঝলমলে সকালবেলাতে রোদ উঠেছে। এই যে দেখেন ওয়েদারটা একটু আপনাদেরকে দেখাই। গত দিনের ওয়েদার তো একটু মেঘলা মেঘলা টাইপের ছিল, বাট আজকে একদম ঝলমলে রোদ উঠেছে। দেখেন কি সুন্দর। এরকম ঝলমলে খুব বেশি রোদ হলেও বিরক্ত লাগে, আবার টানা 10-12 দিন বৃষ্টি হলে তো তা তো অসহ্য তো লাগে, কি আর বলবো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে অনেক কাজ রয়েছে। ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, সকালে নাস্তা করব। যাই হোক, যা করবো আপনাদের সাথে নিয়েই করবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলেন, ফ্রেশ হয়ে গেছে, এখন সকালের একটু চা বানাই। সকালে চা না খেলে তো একদম নিজেকে কেমন কেমন যেন পাগল পাগল লাগে, আর সতেজ মনে হয় না। আর এই রুমের হচ্ছে থাইটা খুলে দেয় একটু। এই থাইটা না সবসময় লাগিয়ে রাখা লাগে। বৃষ্টি হলে এই পাশে বৃষ্টি হয় আর সব রুমের ভিতরে বৃষ্টি পানি ঢোকে, এই জন্য এই থাইটা সবসময় লাগিয়ে রাখতে হয়। এই রুম থেকে এই বারান্দাটা অনেক ছোট, তবে এই বারান্দা থেকে না অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, চারিদিকটা অনেক সুন্দর করে দেখতে পাওয়া যায়। আর ঢাকা শহর না পুরো বিল্ডিং বিল্ডিং হয়ে থাকে চারিদিকটা, তারপরও ভালো লাগে। সন্ধ্যায় বেশি সুন্দর একটা ভিউ আসে, বেশ ওটা অনেক বেশি মজা লাগে দেখতে। আপনাদেরকে একদিন দেখাবো নি আমি যে সন্ধ্যার ভিউটা কি সুন্দর। তো চলেন চা বানাই, তাহলে চা বানিয়ে একটু চা খাই, তাহলে ঘুমটা কাটবে আর একটু সতেজ সতেজ মনে হবে। আমি কিন্তু রাতেই সব কাজ সেরে রেখেছিলাম, খাওয়া দাওয়া করে থালা বাসন সব মাজা আছে আমার এখানে, তেমন কোনোই কাজ নাই, সব কিচেনটাকে একদম ক্লিন করা আছে। একটু শুধু চা বানাবো এখন। এখানে এই তো চায়ের পানি দিতেছি ফুটতে, চুলা একদম টিপটিপ করে জ্বলছে। এই গ্যাসেরই প্রবলেম হচ্ছে আমাদের, দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া এত কষ্ট হয়ে যায়, ওই জন্য আমি রাতেই শুধু রান্না বান্না করি। তো এই টিপটিপ গ্যাসে অবশ্য চা নাস্তা এগুলা টুকটাক বানানো যায়। তো আমি চায়ের পানিটা দিতেছি, আর এই পাশে হচ্ছে একটা কাজ করি, চিয়া সিডটা একটু ভিজিয়ে খেয়ে ফেলি। এটা রাতে ভিজাতে ভুলে গেছি আমি, তো এখন এটা ভিজিয়ে খেয়ে ফেলবো। হ্যাঁ, 2 চামচ দেবো আমি। এটা সাথে সাথে ভিজিয়েও খাওয়া যায়, আবার কিছুক্ষণ পর খেলে ভালো হয় আর কি। তো আমি কি করতাম, রাতের বেলা ভিজিয়ে মানে রাতে ঘুমানোর সময় ভিজিয়ে রাখতাম, আর সকালবেলা উঠে খেয়ে ফেলি। তো ভুলে গেছি আজকে, তো আমি এখনই ভিজিয়ে একটু পরে খেয়ে ফেলবো এটা। ততক্ষণে চাটা হয়ে যাবে। চিনি দিতে ভুলে গেছি চাই। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি খাই। এই তো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর সাথে এই চিয়া সিডটাও আমার কিন্তু অনেকটা ভিজে গেছে। এখন আমি এটা খেয়ে ফেলবো। এই যে এই তো এখানে সকালের নাস্তা নিয়ে বসে গেছি। এখানে আছে চা, কলা, পাউরুটি, আর আছে এখানে পানি। তো এই হচ্ছে সকালের নাস্তা। চলেন তাহলে সুন্দর এই ওয়েদার, ঝলমলে ওয়েদার দেখতে দেখতে সকালের নাস্তাটা শেষ করি। আপনারা ভিডিওটার সাথেই থাকুন। ঘরদুয়ার একদম অগোছালো রয়েছে, ঘরদুয়ার এখনও কিছু গোছানো হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখনও ফ্লোরিং করেই থাকি, এই যে দেখতে পাচ্ছেন। তো বেড টেড এখনও কিছু গোছানো হয়নি, সব কিছু গোছগাছ করা লাগবে। চলেন তাহলে ম্যাজিক করে একটু গোছগাছ করে নিই। টান টান, এই যে রুম গোছানো কমপ্লিট। কি সুন্দর লাগছে তাই না? অনেকের হয়তো বা মনে হতে পারে ফ্লোরিংয়ে থাকে, এত কিসের বলার আছে, আমার এখানেই শান্তি। তো যাই হোক, আমার রুমটা ছোট্ট করে একটা ট্যুর দেই আপনাদেরকে, কখনো দেখানো হয়নি, যদিও আমি রুমে সেভাবে কোনো কিছুই নেইনি। তারপর এটা এই তো ফ্লোরিং বেড, এটা জানালা, এটা সিঙ্গেল একটা সোফা, এটা নিয়েছি কিছুদিন আগে, সেটা দেখিয়েছি গত ভিডিওতে। এই পাশে বারান্দা, এইটা হচ্ছে ওয়াশরুম,
এই যে পাশে ওয়াশরুম। আর এইখানে রয়েছে আমার টিভি, এইখানে আপনাদের ভাইয়ার বক্স, আর এই পাশে রয়েছে ওয়ারড্রপ। এই তো ও এই বাসার একটা সুন্দর জিনিস দেখায়, এই যে আমাদের ফল সিলিংটা। এই যে সিলিংটা দেখেন কি সুন্দর, তাই না? অনেক সুন্দর। এই যে এইগুলাতে পুরা কাজ করা রয়েছে। কি আবার বলতে পারেন ফ্যানে এত নোংরা কেন? ভাই 1 সপ্তাহ আগে ফ্যানটা পরিষ্কার করা হয়েছে, দেখে মনে হচ্ছে যে কত যুগ থেকে পরিষ্কার করি নাই। তো আশেপাশে যেহেতু ওই ফার্নিচারের ফ্যাক্টরি রয়েছে, সেক্ষেত্রে এখানে 10 তলাতেও প্রচুর পরিমাণে ধুলাবালি আসে আর এভাবে ময়লা হয়। তো যেটা বলছিলাম, আমার রুমে সেভাবে কোনো ফার্নিচার কিনা হয়নি, কারণ এর আগে আমি 1 রুমের ফ্ল্যাটে থাকতাম, সেখানে আমার কোনো জায়গা ছিল না রাখার জন্য, ওই জন্য আমি কোনো কিছুই কিনিনি। এখানে আসার পর টুকটুক করে কেনা শুরু করেছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু কিনে ফেলবো। তো যেটুকুনি আছে সেটুকুনি আপনাদেরকে দেখালাম এই রুমে আর কি, একটা রুমের। তো বাকি তো আছে আরও আমার 3 রুমের ফ্ল্যাট আর কি। তো এখানে আমি সবটাই আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো নি। তো চলেন বাকি কাজগুলো করি। এখনও বাড়ি ঝাড়ু দেওয়া হয়নি, তো ভাবলাম ঝাড়ুটা আগে দিয়ে নিই। এই যে দেখেন কি পরিমাণে ধুলাবালি আসে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন, মানে এত পরিমাণে প্রতিনিয়ত এই সকাল সন্ধ্যা যদি ঝাড়ু দেওয়া যায়, তারপরে এই পরিমাণে ধুলাবালি। চলেন তাহলে ঝাড়ু ঝাঁটা দিয়ে নেই, তারপর আপনাদের সাথে আমি কথা বলবো। আমার রান্নাঘরটা সব কিছু গুছগাছ করা আছে, তবে একটা কাজ আছে যেটা কিছুদিন থেকে করবো বলেও করা হচ্ছে না। এই যে এই একটা জায়গায় এত পরিমাণে নোংরা হয়, এখানে ধুলাবালি কই থেকে আছে সেটা আমি বুঝি না। কিছুদিন পরপরই আমার এই জায়গাটা ক্লিন করা লাগে আর কি। দেখেন কি পরিমাণে নোংরা হয়েছে, আমি কয়েকদিন আগে ক্লিন করলাম এটা। তো চলেন এই জায়গাটা একটু ক্লিন করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো নি। এই যে আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, এখন কি সুন্দর লাগছে তাই না? তো চলেন এখানে থালা বাসনগুলো সব শুকানো, উঠাই না। এখন সময় কয়টা আপনাদেরকে একটু দেখাই দেই। এখন বাজে 3:20 মতো, তাই না? এখনও আমার দুপুরে খাবার খাওয়া হয়নি। তো চলেন দুপুরে খাবারটা খেয়ে নিই। আজকে আমার দুপুরে খাবার কী আছে একটু দেখাই দেই আপনাদেরকে। আমার দুপুরের মেনু, এখানে ভাত, বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডিম ভাজি, একটা লেবু, একদম দেশি লেবু, কাগজি লেবু যেটা সেইটা, আর সাথে হচ্ছে ডাল। এই হলে আর কিছু লাগে বলেন তো? আমার মনে হয় প্রতিটা বাঙালির মনে হয় খুব পছন্দের একটা খাবার হচ্ছে ডাল, ডিম ভাজি আর ভাত, তাই না? চলেন তাহলে মজা করে আজকে ভাতটা খেয়ে ফেলি, আর সাথে এখানে রয়েছে পানি। চলেন খাওয়া দাওয়া শেষ করে পরে আপনাদের সাথে কথা হবে। সব বোতলে পানি শেষ, এখানে বোতলে কোনো পানি নাই, সবগুলো শেষ হয়ে গেছে। ছাকো করে থাকাও হচ্ছে না। আর আপনারা তো জানেন আমার পানি মানে গরম করাই থাকে, পানি গরম বসাই দিই, মানে 1 পাতিল শেষ হওয়ার আগে আর একটা পাতিল বসাই দিই। এটা একটা বাড়তি কাজ, খারাপ না, ভালোই লাগে। আমার তো রাতে রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো আমি রাতে কি রান্নাবান্না করলাম সেটা একটু আপনাদেরকে দেখাই দেই। এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, এটা শুধু টমেটো দিয়ে করেছি ঝোল, মানে একদম গাঢ় গাঢ় করে ঝোল করেছি আর কি এটা। আর এটা হচ্ছে আলু আর পেঁপে ভাজি, জিরা ফোড়ন দিয়ে এটা বানিয়েছি। এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আজকে যেহেতু অনেক বেশি গরম, ভাবছি এখন আর সন্ধ্যায় চা খাবো না, একটু লেবু পানির শরবত খাবো। এই যে ঠান্ডা পানি, লেবু। তো চলেন এই শরবতটা বানাই নিই। আর হচ্ছে এই পাশে কিন্তু আমি পানি ছেঁকে নিয়েছি, সেটা তো আপনারা দেখলেন, পানি ছেঁকে বোতলে ভরলাম। আর এই পাশে কিন্তু আরও 1 পাতিল পানি বসাই দিয়েছি। ওই পানিগুলো শেষ হতে হতে এই পানিটা ঠান্ডা হয়ে যাবে আর কি। একদিন পর এটা খাওয়া হবে, তো ততক্ষণে ঠান্ডা হয়ে একদম নিচের ময়লাটা বসে যায়। তো এই জন্য আমি আগে 1 পাতিল করে পানি গরম করে রাখি। তো চলেন তাহলে শরবতটা বানানি, তারপর আপনাদের সাথে কথা বলি।
এই তো শরবত বানিয়ে নিয়ে রুমে চলে আসছে। এখন বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাবো। আমি এখানে গ্লাসটা লাগাই দিয়েছি কারণ বাইরে হচ্ছে বিকট শব্দ হচ্ছে, যে শব্দের জন্য পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো এই শরবতটা খাবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা বড় না করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আর যেটা বলার ছিল যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। আমার দুইটাই একই নামে করা আছে, বিপাশাস ব্লগ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।